प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। उसने मुझे भेजा है कि मैं दरिद्रों को सुसमाचार सुनाऊं, दुखियों को ढाढ़स बंधाऊं, बंदियों को छुटकारे कर, कैदियों को मुक्ति का संदेश सुनाऊं। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। उसने मुझे भेजा है कि मैं दरिद्रों को सुसमाचार सुनाऊं, दुखियों को ढाढ़स बंधाऊं, बंदियों को छुटकारे कर, कैदियों को मुक्ति का संदेश सुनाऊं। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। प्रभु का आत्मा मुझ पर छाया रहता है, क्योंकि उसने मेरा अभिषेक किया है। সকলকে জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশুর প্রিয়জনেরা, আমরা পরমপবিত্র ত্রিব্যক্তি এক ঈশ্বরের নামে প্রার্থনা শুরু করি, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমরা সব সময় কাজ করার সময় বলে আমরা যদি একজন সহায়ক পেলে ভালো হতো। পৃথিবীতে ঈশ্বর পরস্পরের সাহায্য করে সমগ্র জীবনের জন্য আমাদের সৃষ্টি করেছেন, একাই সৃষ্টি করেনি, পরস্পরের সাহায্য করতে। কিন্তু মানুষের দেওয়া সাহায্য একটি লিমিট আছে, কত হলেও মানুষের দেওয়া সাহায্য অত প্রয়োজনীয় হয় না। তার জন্য বাইবেলের বচন আছে, মানুষের দেওয়া সাহায্য অত কার্যকর নয়, তার জন্য আমি প্রভুরই সাহায্য যাচনা করি। সামসঙ্গীতের 60 Psalm 60 verse 13 and 14 in Bangla। শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তা ইয়েশু, বৃথায় যে মানুষের দেওয়া পরিত্রাণ, বৃথায় যে মানুষের দেওয়া পরিত্রাণ। পরমেশ্বরের সঙ্গে আমরা পরাক্রম সাধন করব, তিনি তো আমাদের শত্রুদের পায়ে মারিয়ে দেবেন। দেখে বলছেন শত্রুর বিরুদ্ধে আমাদের সহায়তায় এসো প্রভু, বৃথায় যে মানুষের দেওয়া পরিত্রাণ। মানুষের দেওয়া সাহায্য একটা লিমিট আছে, সীমা আছে, অতটা আমাদের পরিত্রাণ করতে পারছে না। তার জন্য বলছে পরমেশ্বরের সঙ্গে আমরা পরাক্রম সাধন করব, তিনি তো আমাদের শত্রুদের পায়ে মারিয়ে দেবেন। তাই আমরা এখন পরাৎপর ঈশ্বরের সাহায্য যাচনা করি। আমরা জানি যখন বড়দিন আসছে আমরা অনেক প্রস্তুতি করি, যেমন প্রথম দিন থেকে প্রস্তুতি করি, নবেনা প্রার্থনা করি, সব কিছু করে প্রস্তুতি করি, তাই না? এবং পাস্কা পর্বের জন্য পূর্ণ শুক্রবার পাস্কা পর্বের জন্য আমরা 50 দিন উপবাস প্রার্থনা করে প্রস্তুতি করি না? কিন্তু বেশি শ্রদ্ধা না করে চলা একটা পার্বণ হচ্ছে পঞ্চসপ্তমী পর্ব, দ্য পেন্টেকস্ট ফিস্ট। আমরা ওটাতে অত শ্রদ্ধা, অত যেমন বড়দিনের মতো পাস্কা পূর্ণ শুক্রবারের মতো অত সম্মান, অত গৌরব গুরুত্বটা দিচ্ছে না। কিন্তু সবচেয়ে পরাক্রম, ভয়ঙ্কর পরাক্রম, অতি প্রাকৃতিক পরাক্রমের শক্তির অধিকারী পবিত্র আত্মাকে গ্রহণ করা আমরা কত না প্রস্তুতি করা উচিত।
কারণ ওই সময়ে পবিত্র আত্মার জন্মদিন আছে। দেখো, পঞ্চসপ্তমী দিন পবিত্র আত্মার জন্মদিন বলে ডাকতে পারে। ওই দিনে পবিত্র আত্মা শিশুদের উপরে অগ্নি রূপে নেমে এসে অধিষ্ঠান করার পরে আর ফিরে যায় না। মনে রাখবেন, আগে আগে পবিত্র আত্মার কয়েকটা দর্শনগুলো মানুষ পায়, পুরানো নিয়মে পায়, সেটা আমি আজকে শিখাবো। কিন্তু পবিত্র আত্মা আসছে, চলেই যাচ্ছে, চিরস্থায়ী থাকার একটা আমরা পাই না। যেমন আদি পুস্তকে এক কথায় পবিত্র আত্মা বায়ু উপরে বইত, জলরাশির উপরে বইত, ঈশ্বরের আত্মা पानी के ऊपर मंडराता था, लेकिन चिरस्थायी থাকছে না, আসছে, অভিষেক করতে চলে যাচ্ছে। কিন্তু পবিত্রতা আসল জন্ম, যেমন যিশুর জন্ম আমরা 25 ডিসেম্বরে পালন করি, তেমনি পবিত্র আত্মার জন্ম, পৃথিবীর মনুষ্যরূপে জন্ম, ঈশ্বর মনুষ্যরূপে অথবা পৃথিবীর পবিত্র আত্মার জন্ম হয়ে পৃথিবীতে থেকে যায়। যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত পৃথিবীকে পরিচালনা করা পবিত্র আত্মার জন্মদিন, পঞ্চসপ্তমী দিন আমরা অনেক উৎসাহের সঙ্গে পালন করা উচিত। যাই হোক, ওই দিনে আরেকটা জন্মদিনও আছে, জানেন? পঞ্চসপ্তমী দিনে আরেকটা জন্মদিন আছে। বলো, কি জন্মদিন আছে? ক্যালিসিয়ার জন্মদিন, ক্যাথলিক মণ্ডলীর জন্মদিন আছে। ওই দিনে মণ্ডলী শুরু হয়েছে, প্রথম বাপ্তিস্ম, পিতর 3000 লোকে বাপ্তিস্ম করে ওই দিনে মণ্ডলী শুরু হচ্ছে, বা মণ্ডলীর জন্মদিনও আছে। যাই হোক, আমি আজকে তোমাদের বলতে চাই, পরাক্রম, সেই মানুষদের পরিত্রাণ, মানুষদের পরাক্রম অতটা কাজে নেই। পরমেশ্বরের সঙ্গে আমরা পরাক্রম সাধন করব। তিনি আমাদের শত্রুদের পায়ে মাড়িয়ে দেবেন। সেই পরাৎপর ঈশ্বরের শক্তি, সেই পবিত্র আত্মার শক্তি আমরা লাভ করি। সেটা আমাদের চিরস্থায়ী থাকতে, চিরস্থায়ী সাহায্য করতে পারি। জগৎ সেই শক্তিকে ব্যবহার করতে পারবে না, কারণ জগৎ পবিত্র আত্মাকে চিনে না। আমরা যে পবিত্র আত্মাকে চিনি, আমরা যে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা যে যিশুর বচন আমাদের হাতে আছে, এই যিশুর বচন যার অন্তরে আছে, সেই পবিত্র আত্মার শক্তি প্রয়োগ করতে পারবে, ব্যবহার করতে পারবে। হালেলুয়া। সকলে, যিশু বলেছেন, জগৎ এই আত্মাকে স্বীকার করতে পারছে না, কারণ চিনি না। এই জগতের শক্তি নেই। যিশু বলেছেন, আমারই শান্তি তোমাদের দিচ্ছি, জগৎ যেমন শান্তি দিচ্ছি ওরূপে নেই। তাহলে এই পবিত্র আত্মার এই শক্তি, দ্য পাওয়ার অফ অ্যানয়েন্টিং, আজকে আমাদের শিক্ষা, পবিত্র শক্তি, অভিষেকের শক্তি। এই অভিষেকের শক্তি ভয়ঙ্কর শক্তি আছে। আমি তোমাদের এই উপলক্ষে এটা কথা জানাবো। বাইবেলে সাউল রাজার সময়ে একটা ফিলিস্তিনদের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হলো। যুদ্ধে কেউ সাউল জিততে পারছে না, এত মহান এক যোদ্ধা ফিলিস্তিনদের নেতা হয়ে গেল। সেই নেতার নাম হচ্ছে গলিয়াত। গলিয়াতের সম্বন্ধে আপনারা জানতে চাইলে আমি প্রথম সামুয়েল অধ্যায় 17টা শোনাই। ফিলিস্তিনদের যুদ্ধ করার জন্য আবার সেনাদল সংগ্রহ করে যুদা সক্কয়ে জোড় হল, এবং সক্ক ও আজেকার মধ্যস্থানে এফেস দাম্মিমে শিবির বসালো। শাউল ও ইসরায়েলিয়েরা ও একত্র হয়ে তারপিন উপত্যকায় শিবির বসিয়ে ফিলিস্তিনদের বিরুদ্ধে সৈন্য শ্রেণী বিন্যাস করলেন। এইভাবে ফিলিস্তিনদের এক দিকে এক পর্বতে ও ইসরায়েল অন্যদিকে অন্য পর্বতে দাঁড়ালো। দুই পক্ষের মধ্যে উপত্যকা ছিল। ফিলিস্তিনদের শিবির থেকে গলিয়াত নামে এক বীর যোদ্ধা বেরিয়ে এলো। সে গাতের মানুষ, 6.5 হাত লম্বা, 6.5 হাত, মানে হচ্ছে মোটামুটি 10 ফুট লম্বা। এক্সাক্ট বললে 9 ফুট 8 ইঞ্চ, মোটামুটি 10 ফুট লম্বা। আর কি দেখুন,
তার মাথায় ব্রোঞ্জের শিরস্ত্রাণ ছিল এবং সে আঁশের মতো বোনা বর্মে সজ্জিত ছিল। বর্মটা ব্রোঞ্জের, তার ওজন 60 কিলো। শুনছ? তার পা ব্রোঞ্জের পাতায় আবৃত, ব্রোঞ্জের একটা খড়গ তার খান্তে ঝুলানো। তার বর্ষার লাঠি তাঁতির কুটিকাঠের সমান ছিল। তার বর্ষার ফলার ওজন ছিল 5 কিলো। তার ডাল বাহক তার আগে আগে চলত। ইসরায়েল তাকে দেখে ভয় পেল। মোটামুটি 60 কিলো। এত তার হাতে ওই বর্ষা হচ্ছে কত কিলো? আরে বাবা, 12-13 কিলো হাতে তুলে নিয়ে আসছে। এত বীর যোদ্ধা যুদ্ধ করতে আসছে। ইসরায়েল তাদের দেখে পালিয়ে যায়, তো সবাই ভয় পায়। কেউ তার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি নেই। বুঝতে পারছিলে? তখন দাউদ, এক যুবক, স্বেচ্ছায় ওর বিরুদ্ধে লড়াই করতে আসে। প্রভুর আত্মা কি হলো, দাউদের উপরে অধিষ্ঠিত হয়েছেন। দাউদ স্বেচ্ছায় যুদ্ধ করতে যেতে রাজি হলো। সাউল নিজের রণসজ্জায় দাউদকে সাজিয়ে তার মাথায় ব্রোঞ্জের শিরস্ত্রাণ, গায়ে বর্মা দিলেন। পরে দাউদ রণসজ্জার উপরে তার খড়গ বেঁধে হাঁটতে চেষ্টা করলেন, কিন্তু সেই সমস্ত কিছুতে তার অভ্যাস না থাকায় তিনি সাউলকে বললেন, এই বেশে আমি হাঁটতে পারি না, আমার তো এই অভ্যাস নেই। তাই দাউদ তা খুলে রাখলেন। পরে তিনি তার লাঠি হাতে নিলেন এবং খাত নদী থেকে 5টা মসৃণ পাথর বেছে নিয়ে মাল বাহক বইবার জন্য তার যে রাখালীয় ঝুলিটা ছিল তার মধ্যে তা রাখলেন এবং তার ফিঙেটা হাতে করে সেই ফিলিস্তিনের বিরুদ্ধে এগিয়ে গেলেন। এখন দেখো, দাউদ একটা গুলতি, 5টা পাথর হাতে, এক লাঠি। ফিলিস্তিনদের যোদ্ধা গলিয়াত কিतना बड़ा लंबा चौड़ा যুদ্ধ শুরু করতে। গলিয়াত দাউদকে দেখে হাসলো, হেসে বললেন, তুমি কি, আমি কি কুকুর, তুমি লাঠি নিয়ে এসে আমাকে মারতে, যুদ্ধ করতে আমার সমান এক ব্যক্তিকে পাঠাও, তুমি তো ছোট বাচ্চা। দেখুন 42 থেকে শোনাচ্ছে, শুনিয়ে। ফিলিস্তিনটা যখন দাউদের দিকে ভালো মতো তাকালো, তখন যা দেখলো তাতে সে অবজ্ঞায় পূর্ণ হলো। কেননা দাউদ তো ছেলে মানুষ, তার গায়ের রং গোলাপি ও চেহারা আকর্ষণীয়। ফিলিস্তিনটা দাউদকে বলল, আমি কি কুকুর যে তুমি একটা লাঠি নিয়ে আমার পিছনে আসবে? সে ফিলিস্তিন তার দেবতাদের নামে দাউদকে অভিশাপ দিল। পরে ফিলিস্তিনটা দাউদকে বলল, এগিয়ে এসো, আমি তোমার দেহ মাংস আকাশে পাখিদের ও বনের পশুদের দিই। দাউদ উত্তরে ওই ফিলিস্তিনকে বললেন, তুমি তলোয়ার, বর্ষা ও খড়গ নিয়ে আমার কাছে এগিয়ে আসো, কিন্তু আমি সেনাবাহিনী প্রভু ইসরায়েলের সৈন্যদের পরমেশ্বরের নামে, যাকে তুমি লড়াইতে আক্রমণ করেছ, তারই নামে তোমার কাছে এগিয়ে আসছি। আমি একটা কথা বলছি, দাউদ যে অভিষিক্ত ব্যক্তি, গলিয়াতকে দেখে পরে দাউদ ঈশ্বরকে দেখছে, দেখে বলল, তুমি কত ছোট রে, লাঠি দরকার নেই, ছোট পাথর যথেষ্ট তোমার জন্য, ছোট পাথর যথেষ্ট। ইসরায়েল সৈন্য দল, সাউল ও জওয়াব ক্যাপ্টেন সব কিছু
গলিয়াত এবং ফিলিস্তিন সেনাকে দেখে তারপরে নিজের দিকে তাকালো, আইয়ো আমরা কত ছোট্ট, আরে বাবা লড়াই করতে পারছে না, এটা হাতির সামনে হরিণের মতো লাগছে বলে ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। There is a difference between the anointing and the unanointed. অভিষিক্ত এবং অভিষেক হারানো ব্যক্তির মধ্যে পার্থক্য এই যে অভিষেক হারানো ব্যক্তি অথবা অনভিষিক্ত ব্যক্তি শত্রুকে দেখে তারপরে নিজের দিকে তাকায়, পরে মনে করে নিজে কত ছোট, কত শক্তি, কত দুর্বল। কিন্তু অভিষিক্ত ব্যক্তি দাউদ ছোট হয়েও গলিয়াতকে দেখার পর পরমেশ্বরকে দেখে বললেন, হা পরমেশ্বর তুলনায় তুমি কত ছোট, ছোট্ট পাত্র, এত ছোট একটা পাত্র, এত ছোট পাত্র যথেষ্ট তোমাকে মেরে ফেলে। অতটা ও পাত্র দরকার নেই, 5টা দরকার, একটাই যথেষ্ট, একটা লাঠি দরকার নেই, একটা ছোট্ট পাথর। আমরা ছোট পাথরে একটু পোকাকে মারতে পারবে না, এটা ছোট পাথর দিয়ে পিঁপড়েকে মারতে পারবে, ছোট পাথর দিয়ে কি করে হাতিকে মারতে পারবে? হাতিকে মারলে কি হবে? কিন্তু অভিষিক্ত ব্যক্তি নিজের বাহুতে নয়, প্রভুতে ভরসা রাখে। পবিত্রতার অভিষেক মানে তুমি নয়, তোমার মধ্যে ঈশ্বর সে লড়াই করতে যাচ্ছে, তুমি নয়, তোমার মধ্যে প্রভুই, প্রভুরই শক্তিতে কাজ করে, নিজের শক্তিতে নেই। এই অভিষেক যখন দাউদের এমনই দাউদের একটুখানি ফুটছে গরম হচ্ছে, তখন দাউদ কি করলেন? দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে একটা পাথর নিয়ে গুলতি দিয়ে দিল। ঠিক সে পাথর কি হলো রে? দাউদ বললেন একটা ছোট পাথর যথেষ্ট। 48 থেকে শোনায়, ফিলিস্তিনরা দাউদের মুখোমুখি হবার জন্য এগিয়ে আসতে শুরু করলেই দাউদ ও ফিলিস্তিনটার মুখোমুখি হবার জন্য ইতস্তত না করে লড়াই ক্ষেত্রে দিকে ছুটে গেলেন, দৌড়ে গেলেন। দাউদ দৌড়ে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে। দাউদ ঝুলিতে হাত দিয়ে একটা পাথর বের করলেন, ফিঙেতে পাক দিয়ে ওই ফিলিস্তিনদের কপালে আঘাত করলেন। পাথরটা তার কপালে বসে গেল আর সে তখন মুখ ধুমড়ে মাটিতে পড়ল। এইভাবে একটা ফিঙে, একটা পাথর দ্বারা দাউদ ওই ফিলিস্তিনদের উপর বিজয়ী হলেন এবং তাকে আঘাত করে বধ করলেন, অথচ দাউদের হাতে তলোয়ার ছিল না। দেখেছিলে শক্তিশালী পবিত্র আত্মারই শক্তি তার মধ্যে ক্রিয়াশীল হয়ে সেই পবিত্র আত্মারই শক্তিতে সে কাজ করে। তখন কি হলো জানো? শয়তান শত্রু পরাজিত হয়ে আমরা জগতে সাংসারিক জীবনে এটা লড়াইতে আছে, প্রতিকূল পরিস্থিতিতে আছে। এই পরিস্থিতিতে আমাদের শত্রু শয়তান মানুষের রূপ ধারণ করিও, মানুষের মধ্য দিয়েও, জগতের জীবজন্তুর মধ্য দিয়েও, পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সঙ্গে বিরুদ্ধে লড়াই করে। তার জন্য এই দাউদের মতো অভিষেকের জ্বলন হচ্ছে, জ্বলতে থেকে একটা ছোট্ট পাথরে শত্রুকে দূর করতে পারে। তেমনি অভিষেকে প্রজ্বলিত হওয়া ব্যক্তি ছিল শামসন। জন্ম থেকে সে অভিষিক্ত ছিল, মাদের গর্ভ থেকে ঈশ্বরের নাসরীয় একজন ছিল, ব্রতধারী ছিল। সেই শামসন ফিলিস্তিনদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। ফিলিস্তিনদের বিরুদ্ধে এই লড়াইতে ছোট্ট একটা গাধার হাড় নিয়ে এই হাড়ে 1000 বেশি লোককে মেরে ফেলল। কি শক্তি তার অন্তরে তা আমরা বুঝতে পারি, পবিত্র আত্মারই শক্তি। বিচার গ্রন্থে অধ্যায় 15 পদসংখ্যা 14 থেকে তোমাদের শোনাচ্ছি। এটা কেন বলছি?
এই অতি পরাক্রম, স্বর্গীয় পরাক্রম যেন আপনারা জানতে পারে। এই পবিত্র আত্মার জন্মদিন অথবা পৃথিবীতে চিরস্থায়ী থাকার দিন আমরা পালন করতে যাচ্ছি। সেই দিনে আমরা প্রস্তুতি করতে পারি। এই ফিলিস্তিনের কথা আপনাদের শোনা আছে। একদিন ফিলিস্তিনরা এসে ইহুদের বলল, শামসনকে আমাদের দিয়ে দাও, না তো আমরা তোমাদের মেরে ফেলব। তো শামসনে ধরার জন্য মোটামুটি ওরা 3000 লোক এসে শামসনকে ধরে 15 অর্থাৎ বিচার 15 11 পদ থেকে শোনায়। তখন জুদার 3000 লোক এঠাম শৈলের গুহায় নেমে গিয়ে শামসনকে বলল, ফিলিস্তিনরা যা তোমাদের উপরে কর্তৃত্ব করছে তুমি কি তা জানো না? তবে আমাদের প্রতি তুমি একই করলে। তিনি বললেন, তারা আমার প্রতি যেমন করেছে আমিও তাদের প্রতি তেমনি করেছি। তারা তাকে বলল, আমরা ফিলিস্তিনদের হাতে তুলে দেওয়ার জন্য তোমাকে বাঁধতে এসেছি। শামসন বললেন, তোমরা নিজেরাই আমাকে মেরে ফেলবে না, আমার কাছে এই শপথ করো। উত্তরে তারা বলল, আমরা শুধু তোমাকে বেঁধে তার হাতে তুলে দিতে চাই, কিন্তু আমরা যে তোমাকে হত্যা করব তা নিশ্চয়ই নয়। তাই তারা 2 গাছা নূতন দড়ি দিয়ে তাকে বেঁধে সেই শৈল থেকে নিয়ে গেল। তিনি লোকিতে এসে পৌঁছেছেন, আর ফিলিস্তিনরা আনন্দে চিৎকার করতে করতে তার দিকে ছুটে আসলো। এমন সময় প্রভুর আত্মা তার উপরে প্রবলভাবে নেমে পড়লো। এটা আমি বলতে চাই, প্রভুর আত্মা তার উপরে এত প্রবলভাবে নেমে পড়লো। দেখেছিলি, দড়ি দিয়ে বাঁধা, হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে। প্রভুর আত্মা এত প্রবলভাবে, এই প্রবল শক্তির কথা আমি তোমাদের শেখাচ্ছি। ফিলিস্তিনের প্রভুর আত্মা তার উপরে প্রবলভাবে নেমে পড়ল। তার 2 বাহুতে যে 2টো দড়ি ছিল তা আগুনে আত পড়া কম সুতের মতো হলো, আর তার 2 হাত থেকে বাঁধন খসে পড়ল। তিনি তখন এক গাথার কাঁচা হনুক দেখতে পেয়ে হাত বাড়িয়ে তা তুলে নিলেন এবং তা দিয়ে 1000 লোককে প্রাণে মারলেন। গাদার হনু দিয়ে ওদের আমি রাশি রাশি করলাম, গাথার হনু দিয়ে সহস্রজনকে হানলাম। দেখেছিলে, পবিত্র আত্মার শক্তি প্রবলভাবে নেমে আসে। অনেকবার শামসনের উপরে তার শত্রুরা পরিহাস করলো, কিন্তু শামসনের উপরে জিতে পারেনি। তাই শামসন এক সিংহকে হাতে ধরে ছিঁড়ে ফেলল। 300 শিয়ালকে দৌড়ে গিয়ে ধরে লেশ বেঁধে মাঝখানে প্রদীপ জেলে ফেলে দিল। এত শক্তি, মানে হচ্ছে এই পরাক্রমী শক্তি, এই অধিকার, পবিত্র আত্মারই অধিকার আমরা অনেক ব্যক্তিরা অজানা থেকে জীবনে দুর্বল অবস্থায় পড়ে থাকি। প্রিয়জনরা, এই পরাক্রমী শক্তি বাইবেলে বিচারক গ্রন্থে অধ্যায় 16তে আমরা দেখতে পাচ্ছি। শামসনের একটা দলিলা নামে একটা নারীর সঙ্গে তার বিয়ে হলো। সেই নারী শত্রুদের সঙ্গে সন্ধি স্থাপন করে বললেন, আমি ওকে তোমাদের কাছে ধরে দেব। তার শক্তি কোথা থেকে আসে শুনিয়ে জানিয়ে দেবে বলেছে। তখন শামসনের পত্নী দলিলা শামসনের কাছে স্নেহ অভিনয় করে শামসন বলল, আমাকে একটু বুঝিয়ে দিন, তোমার এমন মহাবল কোথা থেকে আসে। মানে হচ্ছে বিচারী ব্যক্তি, এই জগতের লোক জানতে পারবে না এই শক্তি কোথা থেকে আসছে। শুনছ, জগৎ এই শক্তি গ্রহণ করতে পারবে না। বাইবেলে লেখা আছে সংসার এই শক্তি গ্রহণ করতে পারবে না,
কারণ সংসার তাকে চিনে না, তাকে চিনে না, গ্রহণ করতে পারে না। তোমরা গ্রহণ করতে পারো, তোমাকে চিনো। The world cannot receive such power because world does not know me. দেখো আমি তোমাদের শোনাচ্ছি, দয়া করে আমরা যখন মঞ্চকথায় 14তে প্রদর্শনকে 16 থেকে শোনাই, তারপরে এখানে চলে আসবো। জন চ্যাপ্টার 14 ভার্স 16 থেকে। থেকে শুনেন। তোমরা যে আমাকে ভালোবাসতে গেলে আমার আজ্ঞাগুলি পালন করবে, আর আমি পিতাকে অনুরোধ করব, তিনি অপর একজন সহায়ক পারাক্লিতা তোমাদের দেবেন, যেন চিরকাল ধরে। কতদিন ধরে? চিরকাল ধরে। দেখো পবিত্রতা একবার নেমে আসার পর ফেরত যাচ্ছে না, চিরকাল ধরে আছে, চিরকাল তো তোমাদের সঙ্গে থাকেন। কিন্তু ঈশ্বর একটা কথা বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞাগুলি পালন করবে। ভালোবাসা ব্যক্তি আমার আজ্ঞাগুলি পালন করবে, মানে হচ্ছে যে কোনো ব্যক্তি, খ্রিস্টান হোক ও খ্রিস্টান হোক, ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করে তবে যিশুর ভালোবাসার পাত্র হয়ে থাকলে আমি পিতার কাছে অনুরোধ করি, তিনি অপর একজন সহায়ক তোমাদের দেবেন, যেন চিরকাল ধরে তোমাদের সঙ্গে থাকেন। সেই সত্যময় আত্মাকে দেবেন, জগৎ যাকে গ্রহণ করতে পারে না। এই জগৎ এই আত্মাকে, এই শক্তি গ্রহণ করতে পারে না। তারা জাগতিক মানুষ, জগতেরই মাত্র জীবন যাপন করে। এই জগতের ভোগবিলাসদায় পাবে ডুবে গিয়ে জীবন যাপন করে, তারা চিন্তা করতে হবে না এই আত্মাকে পাবো। জগৎ যাকে গ্রহণ করতে পারে না, কারণ জগৎ তাকে দেখতে পায় না, জানেও না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের কাছে কাছে থাকেন ও তোমাদের অন্তরে থাকবেন। তোমাদের অন্তরে থাকবেন সেই পরাক্রম, সেই শক্তি, সেই আত্মা, সেই ত্রিব্যক্তি পরমেশ্বর তৃতীয় ব্যক্তি তোমাদের অন্তরে থাকবেন। জগৎ ওকে গ্রহণ করতে পারে না, জগতের মানুষের কাছে এটা জঘন্য লাগে। আমি একদিন একটা ব্যক্তিকে শিক্ষাতে চেষ্টা করলাম পবিত্র আত্মা সম্বন্ধে, কিন্তু সে বুঝতে চায় না, সে রাগও করলো, বুঝতে পারে না, কারণ এই আত্মাকে গ্রহণ করতে এরা পারে না। যিশু নিজে বলেছেন। তাই এই আত্মা, এই পবিত্র আত্মাকে গ্রহণ করতে আমরা পারি। আমাদের এই দরজা ঈশ্বর খুলে দিয়ে বললেন, তোমরা তার অন্তরে থাকবেন, তোমরা তাকে গ্রহণ করতে পারেন। তাই দেখুন, এই দলীলা শামসনকে বলল, আমাকে একটু বুঝিয়ে দাও তোমার এমন মহাবল কোথা থেকে আসে, ও তোমাকে দমন করার জন্য বাঁধবার উপায় কি? শামসন তাকে বললেন, শুষ্ক হয়নি এমন 7 গাছা কাঁচা তাঁত দিয়ে যদি আমাকে বাঁধা হয়, তবে আমি দুর্বল হয়ে অন্য সকল মানুষের মতো হব। শামসন এবার সত্যি কথা বলছে না, ওর যেমন খুশি তেমন একটা উত্তর দিচ্ছে। তখন কি বলে, ফিলিস্তিনদের নেতারা শুষ্ক নয় এমন 7 গাছা কাঁচা তাঁত এনে সে সিলোয়াকে দিলেন, আর সে তা দিয়ে তাকে বাঁধল। লোকেরা বাড়ির মধ্যে একটা কক্ষে ওত পেতেছিল। সিলোকটি তার দিকে চিৎকার করে বলল, শামসন, ফিলিস্তিনরা তোমাকে ধরে ফেলেছে। তখন আগুনের গন্ধে সোনাসূত্র যেমন ছিন্ন হয়, সেই মতো তিনি ওই তাঁতগুলো ছিঁড়ে ফেললেন, ফলে তার বলের রহস্য জানা গেল না। আবার স্ত্রী বলছেন, তিনি তাকে বললেন, কখনো আমাকে তামাশাই করলে, আমাকে মিথ্যা কথা বললে, আমাকে বলো তোমাকে বাঁধবার কি দরকার? পত্তায় 16 দোষ। তিনি তাকে বললেন, কখনো ব্যবহার করা হয়নি এমন কয়েকটা গাছা নতুন দড়ি দিয়ে যদি আমাকে বাঁধা হয়,
তবে আমি দুর্বল হয়ে অন্য সকল মানুষের মতো হব। দড়ি দিয়ে বাঁধলো, তাও ছিঁড়ে ফেললো। বচন 13-তে পরে দলীলা শামসনকে বলল, তুমি আবার আমাকে নিয়ে তামাশাই করলে, আবার আমাকে মিথ্যা কথা বললে। আমাকে বলো তোমাকে বাঁধবার জন্য কি দরকার। তিনি বললেন, তুমি যদি আমার মাথার 7 গুচ্ছা চুল তাতে টানায় বুনে গোজের সঙ্গে শক্ত করে বাঁধো তবে হতে পারবে। তাও করলো, পারেনি। দেখেছিলে, শক্তির রহস্য জানতে পারি না, জগতের মাপকাঠিতে নয়, কিন্তু শক্তির রহস্য জানাচ্ছে লাস্টে। কি জানো? শামসন ব্রতনীয় ব্যক্তি আছে, পাপময় জীবনে পতিত হলে, ব্রত লঙ্ঘন করলে পবিত্র আত্মা ছেড়ে চলে যাবে। লাস্টে বলল, আমি তো নাশ্বরীয় ব্রতধারী, আমার মাথা কেউরি করা হয়নি, চুল কাটলে আমি দুর্বল হয়ে যাব। জেনে এবার বলে দিয়েছে, আমাকে পাপ করতে, আমাকে ব্রত লঙ্ঘন করতে হবে। আমি নিচে ব্রত লঙ্ঘন করলে মাত্র এই শক্তি আমার থেকে চলে যায়। বাইরে থেকে কেউ আমাকে কত অত্যাচার করলে, মারলে, মেরে ফেলে এই শক্তি আমাদের বের হবে না। কিন্তু আমি নিচে পাপ করলে এই শক্তি আমার মধ্য থেকে চলে যায়। মনে রাখবেন, সকল খ্রিস্টান ভক্তেরা, যীশু খ্রিস্টের ভক্তেরা 65 দিনে পবিত্র আত্মাকে, পরাক্রমকে পরিধান করতে আশা করে যে তুমি নিজে ইচ্ছা করলে মাত্রই, পাপ করলে মাত্র এই শক্তি তোমাদের মধ্য থেকে বের করতে পারবে। তার জন্য তোমার শত্রু শয়তান তোমাকে দিয়ে পাপ করার জন্য, ব্রত লঙ্ঘন করার জন্য, অন্যায় কাজ করার জন্য সুযোগ দিতে থাকবে, যেন শক্তি তোমার থেকে দূর হয়ে যায়। এই পরাক্রম, কারণ লেখা আছে, পাপের অধীনে দেহের মধ্যে পবিত্র আত্মার পরাক্রম বসবাস করিবে না। প্রজ্ঞা অধ্যায় 3, অধ্যায় 1 বচন মনে হচ্ছে 4-5 লেখা আছে। 4-5টা শুনি। প্রজ্ঞা অবকর্মার প্রাণে কখনো প্রবেশ করবে না, পাপের অধীন দেহের মধ্যে কখনো বসতি করবে না। পাপের অধীন দেহ, তাহলে তোমার মধ্য থেকে পবিত্র আত্মার শক্তি পরাক্রম দূর করতে হলে তুমি পাপ করলে যথেষ্ট হয়। তা শামসন কি করলেন? শামসন এইবার ব্রত লঙ্ঘন করলেন। শামসন বললেন, আমার মাথায় কখনো খুর পড়েনি, কেননা মায়ের গর্ভ থেকে আমি পরমেশ্বরের উদ্দেশ্যে নাজরীয়। কেউরি হলে আমার বল আমাকে ছেড়ে যাবে এবং আমি দুর্বল হয়ে অন্য সকল মানুষের মতো হব। তখন দলীলা বুঝল, এবার তিনি তাকে তার মনের সমস্ত কথা খুলে বলেছেন। সেই লোক পাঠিয়ে ফিলিস্তিনদের নেতাদের কাছে ডেকে বলল, শুধু আবার একবার আসুন, কেননা সে আমাকে তার মনের সমস্ত কথা খুলে বলেছে। ফিলিস্তিনদের নেতারা এলেন, তাদের হাতে টাকা ছিল। পরে সে নিজের হাঁটুর উপরে তাকে ঘুম পাড়ালো এবং অভিযুক্ত একটি লোককে ডেকে তার মাথার 7 গুচ্ছ চুল কেউরি করালো। এইভাবে তিনি দুর্বল হতে লাগলেন আর তার বল তাকে ছেড়ে গেল। তখন সে চিৎকার করে বলল, শামসন, ফিলিস্তিন তোমাকে ধরে ফেলেছে। তিনি ঘুম থেকে জেগে উঠে ভাবলেন, অন্যান্য সময়ের মতো আমি মুক্ত হয়ে বেরোবো, গা ছাড়া করব। কিন্তু প্রভু যে তাকে ত্যাগ করেছেন তা তিনি জানতেন না। তখন ফিলিস্তিনরা তাকে ধরে তার 2 চোখ উপড়ে ফেলল এবং তাকে গাজায় এনে ব্রোঞ্জের শেকলে বেঁধে দিল আর তাকে কারাগারে যাত্রা করাতে হলো। দেখেছিলে, পবিত্র আত্মার পরাক্রম শক্তি তোমার অন্তরে ক্রিয়াশীল করতে চাই। তুমি চাইলে পাবে, তুমি বললে হবে, কিন্তু তুমি এই পরাক্রমে পবিত্র আত্মার শক্তি, এই অ্যানয়েন্টিং পাওয়ার অফ অ্যানয়েন্টিং কখনো নষ্ট করতে নেই। বিশ্বাস করার সময়, ভজন শোনার সময় এই আত্মার পরাক্রম চলে আসলো। কখন? যখন পিতর
50 দিনে 10 মিনিটের উপদেশের মধ্যে কত হাজার লোক মন পরিবর্তনের বাপ্তিস্ম গ্রহণ করলো, ওরা পবিত্র আত্মাকে পেল। আবার যখন পিতর কর্নেলিয়াসের বাড়িতে যখন ঈশ্বরের 2টি বচন বলার সময় বিজাতি ব্যক্তির অন্তরে পবিত্র আত্মা নেমে আসলো। আবার যখন শিষ্যরা একসাথে প্রার্থনা করলে যখন অত্যাচারিত হলো, তখন আবার পবিত্র আত্মা অন্তরে নেমে আসলো। শিষ্যরা 4:29, 30, 31 পবিত্র আত্মা নেমে আসছে। স্তুতি প্রশংসাতেও ভজন শোনাতেও হস্তার্পণেও এই পবিত্র আত্মার শক্তি ক্রিয়াশীল হয়ে যায়। আমরা পবিত্র আত্মাকে দুঃখ যেন না দেই, এই পবিত্র আত্মার শক্তি নষ্ট না করে আমরা সবসময় অভিষিক্ত ব্যক্তি হয়ে থাকব। Be always an anointed person. If you are a Christian, be an anointed person of the Holy Spirit. যদি তুমি খ্রিস্টান হো, যিশুতে বিশ্বাস করো, শক্তিহীন দুর্বল মানুষ হতে নয়, শক্তিশালী পবিত্র আত্মার এক লোক মতো, পবিত্র আত্মার কাজ করে লোকের মতো, পবিত্র আত্মার বাসস্থান তোমার দেহ আত্মার মন্দির, সেই মন্দিরে বসতি করে এই পবিত্র আত্মায় তোমার জীবন চালিত করো। আমিন, হালেলুয়া। এখন আমরা এই পরাক্রম, এই পবিত্র অভিষেক উজ্জ্বল করার জন্য আমরা আরাধনা করি, প্রার্থনা করি। करते हैं तेरी हम स्तुति, हृदय की गहराइयों से करते हैं तेरी हम स्तुति, हृदय की गहराइयों से। यीशु तू ही है हमारा प्रभु। হাত বাড়িয়ে আত্মার নতুন অভিষেকের জন্য আগ্রহের সঙ্গে খুব ইচ্ছা শক্তিতে প্রার্থনা করি। हमारा प्रभु महिमा हो तेरी, সবাই মিলে আরাধনা করি। প্রার্থনার মধ্যে এই অভিষেক নেমে আসে। आराधना करी। महिमा हो तेरी प्रभु, स्तुति हो तेरी प्रभु, महिमा हो तेरी प्रभु। यीशु तू ही है। महिमा हो तेरी यीशु तू ही है हमारा प्रभु। एक साथे प्रभु आराधना गान गाए, स्तुति आत्मा और सच्चाई से तेरी आराधना करेंगे प्रभु। आत्मा और सच्चाइयों से सबाई मिले तेरी आराधना करेंगे। आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम प्रभु। सबसे ऊंचा रहे तेरा नाम।
পবিত্র আত্মা পরাক্রমের জন্য প্রার্থনা করি, শক্তির জন্য প্রার্থনা করি, অভিষেকের জন্য প্রার্থনা করি। মহিমা আরাধনা স্তুতি প্রভু তোমারি মহিমা কো আরাধনা গো স্তুতি কো আমরা তোমারি স্তুতি করি। তুমি আমাদের অন্তরে পবিত্র যে পরাক্রম শক্তি বর্ষণ করো। সেন্ড দ্য হোলি স্পিরিট পাওয়ার, পবিত্র যে পরাক্রম আমাদের মধ্যে বর্ষণ করো। হে প্রভু ইয়েশু, পবিত্র আত্মা পরাক্রম আমাদের মধ্যে বর্ষণ করো, যেন আমরা এইবার ঈশ্বরের শক্তিতে, মানুষের শক্তিতে নয়, প্রভুর শক্তিতে দাউদের মতো আমরা যেন আমাদের শত্রু গলিয়াতকে, যে কোনো শত্রু জীবনে আসছে তাকে অতিক্রম করতে পারে, অতিক্রম করতে পারে। এই পাহাড় চলে যাবে, এই পাহাড় আমরা অতিক্রম করতে পারবো। বিশ্বাসে প্রার্থনা করি। আরেকবার মহিমা हो तेरी प्रभु, सारे दिल से सारी शक्ति लगाकर हम तेरी स्तुति आराधना करें प्रभु। प्रभु যিশুর আরাধনা, স্তুতি মহিমা আরাধনা প্রভু। আমরা তোমার স্তুতি করি, আমরা তোমার মহিমা, তুমি একমাত্র মুক্তিদাতা, তুমি জগতের ত্রাণকর্তা। পারি তুমি, আমরা তোমার স্তুতি করি, আরাধনা করি। সকলে মিলে মহিমা हो तेरी, এই প্রার্থনা से ঈশ্বর কারো সুস্থ দান করে, পেটের সম্বন্ধে ব্যাধি থেকে, কোমর সম্বন্ধে রোগ ব্যাধি ঈশ্বর সুস্থ করে দেখতে পায়। বিশ্বাস থেকে প্রার্থনা করো। প্রভু সকলে হাত উঠিয়ে মহিমা हो तेरी यीशु परम पवित्र साक्र उपस्थित प्रभु यीशु ख्रिस्टेर आराधना। আত্মারি শক্তি স্বর্গ থেকে পাঠা প্রভু। পবিত্র আত্মা পরাক্রম স্বর্গীয় আগুন আমাদের অন্তরে প্রজ্বলিত করে প্রভু। এই পরাক্রম আমাদের ক্রিয়াশীল হয়ে শক্তিশালী এসে নেমে এসো প্রভু। হে প্রভু ইয়েশু, আমরা তোমায় আরাধনা করি প্রভু যিশু। একসাথে স্তুতি করি, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু আরাধনা স্তুতি মহিমা। মাথা নত করে পবিত্র আত্মার আশীর্বাদ গ্রহণ করো, যেন এই মুহূর্তে আমাদের অন্তরে ক্রিয়াশীল হয়ে, পবিত্র আত্মা শক্তিশালী হয়ে, পবিত্র পরাক্রমের মধ্যে বর্ষণ করি। এই পবিত্র আত্মা আমাদের প্রতি করুণা দেখাও, কৃপা করো, আশীর্বাদ করো, অভিষেক দান করো। হালেলুয়া 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 হালেলুয়া। প্রভু যিশুর পরাক্রম শক্তি আমাদের উপরে বর্ষে দেখো। পবিত্র আত্মার পরাক্রম শক্তি আজকে আমার জীবনে সক্রিয় হয়, সমস্ত অন্ধকার শক্তি, শয়তান, রোগ ব্যাধিগুলো দূর করে। যিশুর আরাধনা স্তুতি মহিমা প্রশংসা হোক। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমাদের পরম পবিত্র যিশু খ্রিস্টের নামে আশীর্বাদ গ্রহণ করো।